হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি তোমাদের পূর্ণিমা ম্যাডাম। তোমরা জানো যে বিগত কিছু দিন ধরে আমি তোমাদের সাথে ক্লাস নিতে পারছিলাম না, কারণ আমার একটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম ছিল। সেই এক্সামটা 27 তারিখ শেষ হলো, তারপর দুদিন রেস্ট নিলাম, দেন কিন্তু আবার তোমাদের সাথে চলে এসেছি বিএ থার্ড সেমিস্টার নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কি যে থার্ড সেমিস্টারের যে ফাইনাল টিচিং সেটা চলে গেছে কিনা। যদি না যায় তোমরা একটু নিচে লিখবে, কারণ সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের ক্লাস দিতে থাকবো। যে তোমরা কিভাবে সেই ফাইনাল টিচিংটা করবে, তোমাদের কি চলে গেছে কিনা সেটা আমি একটু জানতে পারছি না, কারণ কিছুদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে তোমাদের ফাইনাল টিচিং চলে গেছে কিনা। যদি না গিয়ে থাকে আমি কিন্তু ফাইনাল টিচিং এর সবগুলি দেখিয়ে দেবো কিভাবে করবে তোমরা, যাতে মার্কস ভালো ওঠে। তো চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে, সেটা হলো ফিলোসফি। তোমরা জানো যে ফিলোসফি সাজেশনটা আমি কিন্তু দেইনি থার্ড সেমিস্টারের, আর রেডি ছিল, অ্যাকচুয়ালি দেওয়ার কোনো টাইম ছিল না। তো আজকে আমরা আলোচনা করছি। আর 2 মার্কের কোশ্চেন কিন্তু 7টা আসে তোমরা জানো, আর যার মধ্যে 5টা লিখতে হয়। তো চলো আমরা ফার্স্ট 2 মার্ক দিয়ে শুরু করলাম। দেখো, সংশোধিত ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী শিখন বলতে কি বোঝো। 2 নাম্বার দেখো, অনুশিক্ষণের সময়সীমা উল্লেখ করো। 3 নাম্বার দেখো, বিতর্ক কাকে বলে। 4 নাম্বার দেখো, দর্শন বিষয়ে অনুকৃতিমূলক শিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করো। 5 নাম্বার দেখো, বিভিন্ন ধরনের শিক্ষক নির্মিত অভিজ্ঞতা উল্লেখ করো। 6 নাম্বার দেখো, বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্ট গুলি লিখো। 7 নাম্বার দেখো, পারদর্শিতার অভিজ্ঞতা কি। 8 নাম্বার দেখো, শিক্ষা বিষয়ক উপকরণ বলতে কি বোঝো। 9 নাম্বার দেখো, অনুপাঠ বলতে কি বোঝো। 10 নাম্বার দেখো, দর্শন বিষয়ে অনুশীলনের সুবিধাগুলি কি কি। 11 নাম্বার দেখো, ভ্রমণের শিক্ষাগত মূল্য উল্লেখ করো। 12 নাম্বার দেখো, অ্যাসেসমেন্ট কি। 13 নাম্বার দেখো, সাক্ষাৎকার বলতে কি বুঝো। 14 নাম্বার দেখো, ভারতীয় দর্শন থেকে যে কোনো একটি একক নির্বাচন করো এবং এই এককটি বিভিন্ন উপ এককে ভাগ করো। 15 নাম্বার দেখো, মূল্যায়ন কি। 16 নাম্বার দেখো, শিক্ষা সম্বন্ধীয় বিশ্লেষণ বা প্যাডাগজিক্যাল অ্যানালাইজ বলতে কি বুঝো। এটা ভেরি একটা ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন প্রতিবার এসে থাকে। 17 নাম্বার দেখো, পাঠ অবতারণা বা পরিচিতির দক্ষতার উপাদানগুলি লেখো। 18 নাম্বার দেখো, প্রশ্নকরণের দক্ষতার উপাদানগুলি কি। 9 নাম্বার দেখো, সমন্বিত শিক্ষণ বলতে কি বুঝো বা ইন্টিগ্রেটেড টিচিং, ভেরি একটা ইম্পর্টেন্ট। 20 নাম্বার দেখো, উৎসাহ দান দক্ষতার উপাদানগুলি। 21 নাম্বার কি, ভাষা ভিত্তিক বা ভাষাহীন অভিক্ষা কি। 22 নাম্বার দেখো, আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা কি। 23 নাম্বার দেখো, বিশদীকরণের দক্ষতা বলতে কি বুঝো বা ইলাস্ট্রেশন। দেখো, ইলাস্ট্রেশনটা কিন্তু বাংলায় বানান করে লিখে দিতে পারে, তো সেই ক্ষেত্রে ইংলিশটা একটু মনে রাখবে। অনেক কিছু কিন্তু ইংলিশে মনে রাখতে হয়। তারপর আমরা চলে যাব আমাদের 5 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলছে একাদশ শ্রেণীর দর্শন মানে ফিলোসফি, দর্শন বিষয়। এই ওয়ার্ডটা বলতে আছে না, আমার কাছে একটু মানে কিরকম লাগে, তো আমি ফিলোসফি বলে থাকবো, ঠিক আছে। একাদশ শ্রেণীর ফিলোসফি বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করো এবং উপ এককগুলি এবং পিরিয়ড সংখ্যা লিখো। তারপর দেখো 2 নাম্বার বলছে যে অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। তারপর 3 নাম্বার, ফিলোসফি বিষয়ের ফিল্ড ট্রিপস এর শিক্ষাগত মূল্য লিখো। তারপর 4 নাম্বার দেখো, পারদর্শিতার অভিজ্ঞতা তাৎপর্যগুলি উল্লেখ করো। তারপর 5 নাম্বার দেখো, বিষয় ক্লাবের মধ্যে বিষয় ক্লাব সংজ্ঞা লিখো বা বিষয় ক্লাব সম্পর্কে আলোচনা লিখো, সেটা আসতে পারে। একটু কিন্তু তোমরা ইংলিশটির টার্মগুলি দেখে নেবে, কারণ ইংলিশে কিন্তু দিয়ে দেয়। তারপরে বিতর্ক বা কাকে বলে, উচ্চ মাধ্যমিক স্তরে দর্শনের গুরুত্ব লিখো। তারপরে এটা কিন্তু বিতর্ক মিনস হলো ডিবেট, অর্থাৎ ইংলিশটা একটু জেনে নেবে। 7 নাম্বার দেখো, দ্বাদশ শ্রেণী আরোহ ফিলোসফি থেকে যে কোনো একটি একক নির্বাচন করো এবং উপ একক ও পিরিয়ড সংখ্যা লিখো। তারপর 8 নাম্বার দেখো, অ্যাসেসমেন্ট এন্ড মূল্যায়ন মানে ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য লিখো। পরবর্তী দেখো, আদর্শায়িত পারদর্শিতা অভিক্ষা বলতে কি বোঝায়, এর সুফল ও কুফল ব্যাখ্যা করো। 9 নাম্বার। 10 নাম্বার দেখো, পাঠ্য পুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করো। 11 নাম্বার, বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্ট গুলি লিখো। 12 নাম্বার দেখো, 12 নাম্বার হলো সংক্ষেপে অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করো। দেন 13 নাম্বার দেখো, 13 নাম্বার, দর্শন শিক্ষকের পেশাগত উন্নয়নের গুরুত্ব লিখো। তারপর দেখো, অনুশিক্ষণের সংজ্ঞা লিখো। সংক্ষেপে অনুশিক্ষণের যে কোনো 3টি সুবিধা ও অসুবিধা লিখো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা।
দেন পরবর্তী দেখো 5 নাম্বার সমন্বয়ের একটি ধারণা লিখো, সমন্বিত শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17 নাম্বার দেখো দর্শন শিক্ষণে মানে ফিলসফি শিক্ষণে শিক্ষকের কি কি গুণাবলী ও কি কি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা তা লেখো। দেন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব কিন্তু 17 নাম্বার অনুশিক্ষণের স্তরগুলি, মানে যে তোমরা মাইক্রো টিচিংটা করছো সেই মাইক্রো টিচিং এর স্তরগুলি কিন্তু আলোচনা করো 17 নাম্বার। পরবর্তী আমরা চলে যাব 18 নাম্বার শিখন নকশা বা পাঠ পরিকল্পনা গঠনের স্তরগুলি কি কি, 18 নাম্বার কোশ্চেন। দেন দেখো 19 নাম্বার পারদর্শিতার অভিক্ষা নির্মাণের ধাপগুলি লিখো। তারপর 9 নাম্বার দেখো মেলা ও প্রদর্শনী বলতে কি বুঝো, দর্শন শিখনে বা ফিলোসফি বিষয়ে মেলার শিক্ষাগত মূল্য লিখো। দেন আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, দেওয়াল পত্রিকার সংখ্যা লিখো, দেওয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য করো, দেওয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করো। দেন পরবর্তী দেখো মূল্যায়নের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো, শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যগুলি লিখো, মূল্যায়ন এবং ধার্যকরণের মধ্যে পার্থক্য লিখো। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে এবং দেখবো কি কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি প্রতি বছর এগুলি এসে থাকে। প্লিজ দয়া করে কেউ কিন্তু এই কোশ্চেনটি বাদ দেবে না। অনেকে কি করে, অনেকে যে ম্যাম এতগুলি কোশ্চেন দিয়েছে কিভাবে শিখবো এটা বলে কি করে যে বাছাই করে এখান থেকে আবার নিজেরা সাজেশন তৈরি করে, যার জন্য কিন্তু কমন পড়ে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু করবে না, ভালো করে পড়ে যাও, সবগুলি কোশ্চেন পড়ে যাবে, না হলে কিন্তু কমন পড়বে না। সবগুলি কোশ্চেন পড়ার পরেই কিন্তু কমন পড়বে। পরবর্তী সময় আমাকে কিন্তু বললে হবে না যে ম্যাম কমন পড়েনি, কারণ তুমি পুরাটা শিখে যাওনি, তাহলে তোমার কিভাবে কমন পড়বে বলো। তারপর 3 নাম্বার দেখো একজন ফিলোসফি শিক্ষকের গুণাবলী বর্ণনা করো। এই যে এটা মনে হয় 5 মার্কের ছিল, 5 মার্ক 10 মার্ক মানে সেমই থাকে, মানে কোন কোশ্চেনের মধ্যে 5 মার্কে আসে পরের বছর এটা 10 মার্কে চলে আসে এমন হয়। বিষয় ক্লাবের সংজ্ঞা লিখো, বিষয় ক্লাবের কার্যাবলীগুলি আলোচনা করো এবং এর শিক্ষাগত মূল্য ব্যাখ্যা করো। চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই, কিভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষকের সম্পর্কে উন্নতি ঘটাতে পারে। দেন চলো 6 নাম্বার পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বুঝো, ফিলোসফি বিষয়ে যথাযথ উদাহরণ সহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। দেন আমরা চলে যাব আমাদের 7 নাম্বার কোশ্চেন, পারদর্শিতার অভিক্ষা কি, উচ্চ মাধ্যমিক ফিলোসফি পাঠ্যক্রমের অন্তর্গত বিষয় থেকে 20 নাম্বারের একটি পারদর্শিতা অভিক্ষা লেখো। এটা কিন্তু প্রতিবার এসে থাকে, এই যে কিভাবে লিখতে হয় অ্যাচিভমেন্ট, এই যে দেখো কিভাবে লিখতে হয় অ্যাচিভমেন্ট টেস্ট যা দিচ্ছি তা শিখে যাবে, তা থেকে কিন্তু পরীক্ষা আসবে, এর বাইরে আর পরীক্ষা আসবে না। এগুলি শিখে গেলে আশা করি আমি কমন পড়বে। দেন পরবর্তী কোশ্চেন দেখো, একাদশ বা দ্বাদশ শ্রেণীর ফিলোসফি বিষয়ে একটি একক নির্বাচন করো এবং নিম্নলিখিত অংশগুলি অনুসরণ করে পাঠ একক বিশ্লেষণ করো। উপ এককে ভাগ করে পিরিয়ড সংখ্যা নির্দিষ্ট করো, নির্দিষ্ট উপ এককের শিখন উদ্দেশ্য উল্লেখ করো, সংশ্লিষ্ট উপ এককটি বিষয়বস্তুর ধারণা, শিখন পদ্ধতি এবং শিখন উপকরণ প্রস্তুতিকরণ। এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এগুলি মানে আসার চান্স সব থেকে বেশি কিন্তু। তাহলে আজকে সাজেশন পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। পরবর্তী পর্যায়ে আমাদের কোন সাবজেক্টের সাজেশনটা বাদ আছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবে, তাহলে এটা দিয়ে দেবো। আরেকটা তোমরা লিখে দেবে যে তোমাদের ফাইনাল টিচিং চলে গেছে কিনা, যদি না গিয়ে থাকে আমি ফাইনাল টিচিং উপলক্ষে কিন্তু কিছু ক্লাস দিয়ে থাকবো, যেটা তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন যে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামটা জানি কবে সেটা আমি ভুলে গেছি, সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন ক্লাস দিয়ে থাকবো যে কিভাবে লিখবে, লেখলে একদম 35-এ আনসার আর মানে করতে পারবে বা 35-এ নাম্বার আসবে। সেক্ষেত্রে আমি কিছু ক্লাস দিয়ে থাকবো, তোমরা এই 2-3টা প্রশ্নের আনসার একটু কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবে। তো চলো ভাই আজকে আমি এখানে রাখছি, গুড নাইট, শুভরাত্রি। আর কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক আমার তরফ থেকে। চলো ভাই এখানেই রাখছি আজকে।